জানো তো, মন থেকে করতে চাইলে সবকিছুই সম্ভব। এখন বাজে ভোর 4টে, এখনো ঠিক মতো ভোরের আলোও ফোটেনি। আর আজকের দিনটা অনেকটাই স্পেশাল, কারণ আজকে হচ্ছে মা মনসার পুজো, যে কারণে ভোর 4টেতে উঠেছি। আজকের এই ভিডিওটা অনেকটাই সুন্দর এবং ইন্টারেস্টিং হতে চলেছে, তাই আশা করছি ভিডিওটা লাস্ট অব্দি দেখবে আর সুন্দর একটা কমেন্ট করবে। আর হ্যাঁ, তোমরা সবাই জানো মনসা পুজো ছিল গত 18ই আগস্ট মঙ্গলবারে। তো সেদিনের ভিডিও সময়ের অভাবে এডিট করে উঠতে পারিনি, তাই তখন আর শেয়ার করা হয়নি, এখন শেয়ার করছি। তো হাই, আমি নীলাক্ষী, বাড়ির ছোট্ট মেয়ে, নতুন আর একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। আজ হচ্ছে মা মনসার পুজো। আজকে পুজো আমাদের বাড়িতে না, পুজোটা হচ্ছে আমার মামার বাড়িতে। আর আমার মামার বাড়ি হচ্ছে আমাদের বাড়ির পাশে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই ফুল তুলে নিলাম। আর আজকে যেহেতু আমাদের এইদিকে অনেকের বাড়িতেই পুজো, যার কারণে আজ গাছে 2-3টেই ফুল ছিল। আগের দিন রাতেই মামি বলে দিয়েছিল ঠাকুর মশাই নাকি ভোর 5টায় চলে আসবে, যার কারণে পুজো কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে। তাই ফুল তুলে এসে তাড়াহুড়ো করে পুরো বাড়ি আর রাস্তাতে সুন্দর করে গোবর জলে ছিটা দিয়ে দিলাম। তারপর আমাদের ছোট্ট সোনুকে একটুখানি আদরও করে দিলাম, কারণ বেচারির শরীরটা খুব একটা ভালো নয়। তারপর দেখলাম অনেকটাই লেট হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে উঠোনটা ঝাড় দিয়ে স্নানটাও সেরে নিলাম। আর এইদিকে দিদি রেডি হচ্ছে। আর কি জানো তো, আজ না আমরা দুজনই সেমই আউটফিট পরেছি, আর দুজনেই এই কুর্তিগুলো আজ প্রথম পরলাম। ওই বলতে পারো পুজোতে আমরা আজ নতুন ড্রেস পরলাম। আমাদের আজকে মামার বাড়ি যাওয়ার কথা ছিল ভোর 5টার আগে, কারণ পুজো নাকি 5টা থেকে স্টার্ট হবে, আর ঠাকুর মশাই নাকি 5টারও আগে চলে আসবে। আর এখন বাচ্চা 5টারও বেশি, আর আমরা এখনো ঘরে ঢং করে যাচ্ছি। আর কি জানো তো, আমার ফোন না হয়তো পাগল হয়ে গেছে, কারণ কিছুক্ষণ আগে যে ব্লারি ভিডিওটা দেখেছিলে সেটাও আমার ফোনের ভিডিও, আর এটাও আমার ফোনেরই ভিডিও। কখন যে ফোনটা কি হয়ে যায় আমি নিজেই বুঝে উঠতে পারি না। আচ্ছা যাই হোক, এইদিকে আমি আর মোটু, সরি, আমি আর দিদি রেডি হয়ে বেরিয়ে গেছি মামা বাড়ি যাওয়ার জন্য। আর 2 পাড়া দিয়ে মামার বাড়ি পৌঁছেও গেছি। এসেই প্রথমে মাকে প্রণাম করে নিলাম। আমরা আসার আগেই প্রায় মামি ওরা সবকিছু প্রায় করেই নিয়েছে। আর মায়ের কাছে তোমাদের জন্য প্রার্থনা করি যে যদি তুমি অন্যের জন্য সবসময় ভালো কিছুই করে যাও, তারপর সবসময় আমার মতো যেন খারাপটাই রিটার্ন পাও। জাস্ট কিডিং। জানো তো, আমার কথাই কিচ্ছু যায় আসে না, মা তোমাদের সবার মঙ্গল করবে। আমরা এসে কিছু কাজই করিনি, কারণ মামি ওরা আগে থেকেই সবকিছু করে রেখেছিল। শুধু পূর্বপুরুষের নামে 20টা করে লাড্ডু করতে হয়, সেটাই আমি আর দিদি বসে বসে করছিলাম। তারই মধ্যে ঠাকুর মশাই চলে এসছে আর পুজো স্টার্ট হয়ে গেছে। আর এইদিকে ঠাকুর মশাই যজ্ঞের জন্য সবকিছু ঠিকঠাক করছে। আমি ভিডিও শুরুতেই একটা কথা বলেছিলাম যে মন থেকে করতে চাইলে সবকিছুই সম্ভব, কারণ আগের বার মামা বাড়িতে মায়ের পুজো করতে পারিনি, উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিল। আর এইবার সময়ের আগেই মামা বাড়ি চলে এসেছি। তো এইদিকে দেখো যজ্ঞও প্রায় শেষের দিকে। যজ্ঞ শেষ হলে এখন হবে অঞ্জলি। অঞ্জলি নেওয়ার জন্য ফুল, বেলপাতা, দুব্বা হাতে নিয়ে বসে পড়লাম। অঞ্জলি শেষ করে দুজনাই মিলে এইদিকে মোম আর ধূপকাঠি জ্বালিয়ে দিলাম। তারপর যজ্ঞের ফুটা নিয়ে আর মায়ের প্রসাদ নিয়ে চলে এলাম বাড়ি, কারণ বাড়িতে অনেক খুশির কিছু আমার জন্য ওয়েট করছে। হলে এখন আমি আসি। টা